Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear friends, my dear students, we are now going through time and tense. And today's lesson is the present perfect tense. You know, in my previous videos, I have already taught all the details, all the explanations related to the present indefinite tense and the present continuous tense. And today we are discussing on the present perfect tense. Tense number 3, the present perfect tense. You know, perfect এই টার্মটার মিনিং হলো যেটা সম্পূর্ণ, পারফেক্ট, যে কাজটি সম্পূর্ণ। কিন্তু একটা হালকা খিঁচ আছে, হালকা ভাবনার বিষয় আছে। শুধুমাত্র সম্পূর্ণ এক্ষেত্রে নয়, সম্পূর্ণ হয়ে ফল বর্তমান, এরকম ক্ষেত্রে আমরা বাংলা টার্মসটাকে ইউজ করতে পারি পুরা ঘটিত। সো দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল। ফার্স্ট অফ অল ইউসেজ, যেটা অলরেডি আমি বলেছি, ইউসেজ বা ব্যবহার ভালোভাবে না জানলে সেই টেন্সটিকে কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করব আমরা বুঝতেই পারবো না, ধরতেই পারবো না। দ্যাটস ওয়াই আমাকে আগে জানতে হবে এই টেন্সটির ব্যবহার ঠিক কোন কোন সেক্টরে। ইউসেজ, বর্তমানকালে কোনো কাজ এই মাত্র শেষ হয়ে আছে, কোনো কাজ এই মাত্র শেষ হয়ে আছে, কিন্তু ফল এখনো বর্তমান আছে, এইরূপ ক্ষেত্রে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আবারও বলি, কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না যে কাজটি হচ্ছে, কাজটি হয়ে গেছে অলরেডি, কিন্তু কাজটির ফল বর্তমান আছে। কাজটি শেষ হলে কি হবে? কাজটির ফল বর্তমান আছে, এইরূপ ক্ষেত্রেই এই টেন্সের ব্যবহার হয়। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ভাত খাইয়াছি বা আমি ভাত খেয়েছি, এর অর্থ কি? আমার ভাত খাওয়ার কাজটি শেষ হয়ে গেছে এবং ফল আমার উদর, আমার পেটে এখনো বর্তমান, ভাত গজগজ করছে, ভাত এর অস্তিত্ব সম্পূর্ণরূপে বিরাজমান, কোনো রকম খিদা নাই। তাই আমি বলছি আমি ভাত খাইয়াছি বা খেয়েছি। কিন্তু কোনো কারণে যদি অস্তিত্ব না থাকতো, ফল যদি বর্তমান না থাকতো, তখন আমি কি বলতাম? আমি ভাত খেয়েছিলাম। একটা খুব ফানি ইনসিডেন্ট দিয়ে এই এক্সাম্পলটা দেওয়া যেতে পারে বা তোমাদের কাছে ক্লারিফিকেশন দেওয়া যেতে পারে। সাপোজ তোমার মামার শুভ বিবাহে তুমি প্যান্ডেলে ফার্স্ট বা সেকেন্ড ব্যাচে খেয়ে নিয়েছো। এমত অবস্থায় থার্ড বা ফোর্থ ব্যাচ চলছে, তোমার মামা মাসিরা প্যান্ডেলে খেতে যাচ্ছেন, তোমায় ধরেছেন, চল খেয়ে নিয়েছ। এমত অবস্থায় তোমার মুখ দিয়ে একটাই বাক্য বের হচ্ছে বারবার, না গো আমি ভাত খেয়েছি, আমি খেয়েছি। বারবার যখন তারা জারিজুরি করছেন, চল আর একটু খাবি, চল, না গো মামা আমি ভাত খেয়েছি, আর পারবো না, আমি ভাত খেয়েছি। বারবার আমি ভাত খেয়েছি, এ কথা বলার উদ্দেশ্য কি? কাজটি হয়তো মামা চোখে দেখতে পাচ্ছে না, খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু ফল পেটে একেবারে বর্তমান। কিন্তু কোনো কারণে খাবার পরও যদি তোমার খিদে পেয়ে যেত, তখন তুমি লজ্জা বোধ থেকে হয়তো বলতে যে না খাবো না, কিন্তু তোমার মুখ দিয়ে কি বের হতো? না না আমি খাবো না, আমি খেয়েছিলাম। না না মামা আমি খাবো না, আমি খেয়েছিলাম। খেয়েছিলাম যদি বলে থাকো, তাহলে কিন্তু মামা যদি বুদ্ধিমান হন, মামা ধরে নেবেন যে ব্যাটা আগে খেয়েছে কিন্তু খিদাও পেয়ে গেছে। খেয়েছিলাম কথা যখন বলছে, ডেফিনেটলি ফল বর্তমান নেই। ফল বর্তমান থাকলে তার মুখ দিয়ে একটাই কথা বেরোতো, আমি ভাত খেয়েছি বা খাইয়াছি। তো বাংলায় যে কাজগুলি শেষে বা বাক্যগুলি শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে এই ধরনের টার্মসটা যুক্ত থাকে, যেটা শেষ অংশে ইয়াছি, ইয়াছো, ইয়াছে এমন অংশ যুক্ত থাকে, সেই কাজগুলি কিন্তু এই টেন্সের অর্থাৎ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় পড়ে। আমি ভাত খাইয়াছি,
ছেলেরা আজ বিকালে খেলিয়াছে, আমার কাজটি সম্পূর্ণ হইয়াছে, আমি হোমওয়ার্ক সম্পূর্ণ করিয়াছি, তাহারা বিদ্যালয় গিয়াছে, আজ আমার মামা দিল্লি থেকে আসিয়াছেন, বাড়িটি সম্পূর্ণরূপে তৈরি হইয়াছে। এই ধরনের যে বাংলা বাক্যগুলি বা কাজগুলি সেগুলোই এই টেন্সের আওতায় পড়ে। সো দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউসেজ ব্যবহার, বর্তমানকালে কোনো কাজ এই মাত্র শেষ হইয়াছে, কিন্তু ফল বর্তমান আছে এখন, এই ক্ষেত্রে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার হয়। ফলের অস্তিত্ব দেখাতে হবে, না হলে কিন্তু এই টেন্সের আওতায় পড়বে না। ফলের অস্তিত্ব থাকলে তবেই এই টেন্সের আওতায় পড়বে। যদি ফলের অস্তিত্ব না থাকে, ফল বর্তমান না থাকে, সেক্ষেত্রে চলে যাবে অন্য টেন্সে, পাস্টে চলে যাবে। আমার ক্লিয়ার? এখন আমি দেখলাম এই বিশেষ ক্ষেত্রে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। এবার আমি সেই অ্যাকশন বা কাজটিকে এই ফর্মুলাতে বাঁধার চেষ্টা করব। টেন্স নাম্বার 3, the present perfect tense. Formula: subject plus auxiliary verb had have plus main verb past participle form plus object. অর্থাৎ কিনা এই ধরনের অ্যাকশন বা ইভেন্টের ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল সাবজেক্ট ইউজ করব, তারপরে একটা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব। অবভিয়াসলি এখানে অন্যান্য টেন্সে যেমন দেখেছি তেমনটি নয়, এখানে শুধুমাত্র হ্যাজ আর হ্যাভ এই দুটি অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার হবে, হয় হ্যাজ না হলে হ্যাভ। কোথায় হ্যাজ ইউজড হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আবারও বলি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরেই কেবল হ্যাজ হবে। যেমন হি, সি, রাম, স্যাম, যদু, মধু, ইট, দ্য বাস, দ্য ট্রেন, দ্য কাউ এটসেট্রা, এদের পরেই হ্যাজ হবে। বাকি সব ক্ষেত্রে সেটা হোক না কেন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সব ক্ষেত্রেই হ্যাভ হবে। খুব ইজি ব্যাপার, শুধু মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরেই হ্যাজ ইউজড হয়। আর তারপর মেন ভার্ব তার পাস্ট পার্সিবল ফর্ম বা থার্ড ফর্ম, অ্যান্ড ফাইনালি অবজেক্ট, যেটা থাকতেও পারে নাও থাকতে পারে। আমাকে মনে রাখতে হবে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব টু মেন ভার্ব। The present perfect tense formula: subject plus auxiliary verb has have plus main verb past participle form plus object. But আমাকে মনে রাখতে হচ্ছে auxiliary verb has have plus main verb past participle form. Is that clear? এখন এর উপর কিছু এক্সাম্পল দেখো। আমি একটি সাপ মারিয়াছি। তো আমি সাপটি মেরেছি, কেউ হয়তো দেখেনি, কিন্তু ফল বর্তমান, সামনেই সাপটি পড়ে আছে। যদি সাপটিকে আমি পুড়িয়ে ফেলতাম, সাপটিকে আমি অন্যত্র ফেলে দিয়ে আসতাম বা পাখিতে খেয়ে নিত, সেক্ষেত্রে আমি ফল দেখাতে পারতাম না। তখন আমি বলতেও পারতাম না যে আমি একটি সাপ মারিয়াছি। তখন আমাকে বলতে হতো আমি একটি সাপ মারিয়াছিলাম, দ্য পাস্ট টেন্সের আন্ডারে চলে যেত। আমি একটি সো অ্যাকর্ডিং টু ফর্মুলা যদি আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট আই, auxiliary verb have, main verb present form killed, a snake object. So I have killed a snake. Likewise, they have finished the work. তারা কাজটি সম্পূর্ণ করিয়াছে। They have finished the work. Rima has prepared her homework. Rima has prepared her homework. রিমা তার কাজটি বা হোমওয়ার্ক সম্পূর্ণ করিয়াছে। এক্ষেত্রেও কাজটি শেষ হয়ে গেল, ফল বর্তমান আছে। তো এইভাবে আমরা দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে বেশ কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করলাম। এবার আমি আগের ভিডিওতে যে কথা বলেছি একই কথা বলছি, যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে নেগেটিভ করতে হলে আমাকে কেবলমাত্র অক্সিলিয়ারি ভার্বের পর একটা নট ইউজ করতে হবে, তাহলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আই হ্যাভ কিল্ড আ স্নেক, তার পরিবর্তে আই হ্যাভ নট কিল্ড আ স্নেক।
they have finished the work, they have not finished the work. Rima has prepared her homework, Rima has not prepared her homework. Am I clear? Next, যদি আমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে চাই, কিছুই ব্যাপার নয়, শুধু অক্সিলিয়ারি ভার্বটিকে পিক আপ করে ফার্স্ট পজিশনে প্লেস করতে হবে। এই হ্যাভকে আমি তুলে নিলাম, ফার্স্ট পজিশনে বসিয়ে দিলাম। হ্যাভ আই কিল্ড আ স্নেক, আর ফাইনালি একটি নোট অফ ইন্টারোগেশন। নেক্সট, হ্যাভটিকে তুলে নিলাম, ফার্স্ট পজিশনে বসালাম। হ্যাভ দে ফিনিশড দ্য ওয়ার্ক? নেক্সট, হ্যাজ অক্সিলিয়ারি ভার্বটিকে তুলে ফার্স্ট পজিশনে বসিয়ে দিলাম। হ্যাজ রিমা প্রিপেয়ার্ড হার হোমওয়ার্ক? এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সও হয়ে গেল। Therefore, my dear students, তোমরা দেখলে how easily we have formed affirmative, negative, and interrogative sentences under the present perfect tense. Hope you are well enriched, empowered with the knowledge of the present perfect tense. So please do like, share, and subscribe this channel and follow this channel regularly. So stay tuned, stay blessed. Thank you.